হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স ফোরাম। 4-5 দিন পরেই তোমাদের নিট পরীক্ষা শুরু হবে। তো আশা করি তোমাদের এখন প্রিপারেশন একদম লাস্ট কন্ডিশনে পৌঁছে গেছে, আর প্র্যাকটিসও তোমরা খুব ভালো করেই করছো। ঠিক নিটের এই প্রাককালে তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এসেছি, যেটা হচ্ছে একটা ওয়ান শট ভিডিও, যার টপিক হচ্ছে কি এসএইচএম বা সিম্পল হারমোনিক মোশন বা সরল দোলগতি। এই ভিডিওটা যাদের খুব ভালো করে হয়ে আছে এসএইচএম, তাদের জন্য এটা একটা প্র্যাকটিস হয়ে যাবে। আর যাদের হয়নি, যাদের মনে হচ্ছে যে হ্যাঁ মনে আছে তবে ক্লিয়ারলি কিছু মনে নেই, ঠিকঠাক হালকা হালকা কনসেপ্ট মনে আছে, সেরকম খুব একটা বেশি অঙ্কও এখান থেকে যারা প্র্যাকটিস করেন, তাদের জন্য এই ভিডিওটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তো এই ভিডিওতে মেনলি আমি কি কি করাবো? মেনলি হচ্ছে গিয়ে আমি অঙ্কই করাবো, ঠিক আছে? এখন তো তোমরা 11 পড়ছো না যে একদম ডিটেলসে প্রথম থেকে সবকিছু বলবো, তবে অবশ্যই অঙ্ক করতে গিয়ে, প্রবলেম করতে গিয়ে যে যে টপিকগুলো হচ্ছে কি আসবে, যে যে থিওরি, যে যে কনসেপ্টগুলো আসবে, সেগুলোকে অবশ্যই আমি প্রথম থেকে ডিটেলসে বলে দেবো। তো প্রথমে শুরুতে আমি কিছু প্রাইমারি কনসেপ্ট বলছি এসএইচএম সম্পর্কে। এসএইচএম শুরু করতে গেলে আমরা জানি প্রথমে আমাদেরকে পর্যাবৃত্ত গতি সম্পর্কে জানতে হয় বা পিরিয়ডিক মোশন। সেটা কি না, নির্দিষ্ট সময় অন্তর অন্তর যখন কোনো একটা গতি পুনরাবৃত্ত হয় বারবার বা বারবার রিপিট হবে, তখনই তাকে আমরা হচ্ছে পর্যাবৃত্ত গতি বলি। এসএইচএম হচ্ছে কি এক রকমের পর্যাবৃত্ত গতি। তো এসএইচএম পড়তে গিয়ে আমরা দুটো ছবি আঁকছি, একটা হচ্ছে পেন্ডুলাম, আর একটা হচ্ছে গিয়ে এসএইচএম যখন সরল রৈখিক ভাবে সম্পন্ন হবে। ধরে নিচ্ছে একটা বস্তু কণা সরল রৈখিক ভাবে হচ্ছে গিয়ে ভাইব্রেট করছে, এটাও হচ্ছে এক ধরনের এসএইচএম। এই পয়েন্টটাকে কি বলে আমরা জানি, এটাকে বলে সাম্যাবস্থান বা মিন পজিশন। এটাকে আমি ও ধরে নিচ্ছি, আর এখানে যখন আমি পেন্ডুলামের ক্ষেত্রে বলছি তখন তার সাম্যাবস্থান হচ্ছে কি এইটা, এটাকে আমি ও বলে দিচ্ছি। আমরা জানি সাম্যাবস্থান থেকে হাইয়েস্ট যে যত দূর যায়, সে এই দিকে হোক চাই এই দিকে হোক, ওই দূরত্বটাকে কি বলে? অ্যামপ্লিটিউড বা বিস্তার বা ক্যাপিটাল এ। আমরা একটা এসএইচএম এক্সিকিউট করছে এইরকম কোনো একটা পার্টিকেলের ডিস্টেন্স কোথা থেকে শুরু করি মাপা? না, সাম্যাবস্থান থেকে। সাম্যাবস্থান থেকেই সবসময় হচ্ছে কি মাপবো। ওকে, বা এখানে সাম্যাবস্থান থেকেই হচ্ছে কি মাপবো। এবার এই এসএইচএম পড়তে গিয়ে আমাদেরকে যেটা সবার আগে দেখতে হবে যে কি করে বুঝবো যে কোনো একটা বডি, কোনো একটা পার্টিকেল, কোনো একটা বস্তু এসএইচএম সম্পন্ন করছে বা এসএইচএম এসে আছে, সিম্পল হারমোনিক মোশনে আছে। কি করে বুঝবো? না, সেজন্য একটা নাম আমরা দেখবো সবার প্রথম, যেটা হচ্ছে গিয়ে প্রত্যানয়ক বল বা রেস্টোরিং ফোর্স। এই জিনিসটা কি না, যখনই কোনো একটা পার্টিকেল তার সাম্যাবস্থান থেকে, যে কোনো পার্টিকেল, যে কোনো বস্তু সবসময় যেন কি চায়? সাম্যাবস্থানে থাকতে চায়। তো যখন আমি কোনো একটা পার্টিকেলকে তার সাম্যাবস্থান থেকে বিচ্যুত করছি, তখনই সে যে ধর্মের জন্য বা যে বলের জন্য চাইবে যে হচ্ছে কি না সাম্যাবস্থানে ফিরে আসতে, সেই বলটাকে আমরা বলবো প্রত্যানয়ক বল। তার মানে কি, যেদিকে সে যাচ্ছে, তাকে যেদিকে আমি নিয়ে যাওয়ার চেষ্টা করছি, প্রত্যানয়ক বল বা রেস্টোরিং ফোর্স তার উল্টো দিকে কাজ করছে। ঠিক আছে? তো এখান থেকে আমরা বলতে পারি যে এফ ভ্যারেজাস এক্স। তার কারণ কি? দেখো, যত আমি তাকে দূরের দিকে নিয়ে যাব, তত হচ্ছে কি রেস্টোরিং ফোর্স বা তার ফিরে আসার যে প্রবণতা, সেটা বেড়ে যাবে। এইটা যদি একটা এসএইচএম হয়, একে যত হচ্ছে, যদি এসএইচএম এসে থাকে, সে যত হচ্ছে গিয়ে সাম্যাবস্থান থেকে দূরের দিকে যাওয়ার চেষ্টা করবে, ততই তাকে বেশি করে হচ্ছে গিয়ে সাম্যাবস্থানে নিয়ে যাওয়ার জন্য বল প্রযুক্ত হবে। ওকে, তো এই জন্য আমরা বলছি কি যত দূরত্ব বাড়বে তত বলও বাড়বে। কিন্তু এখানে একটা ব্যাপার, এখানে একটা মাইনাস চিহ্ন দিতে হবে। তার কারণ কি না, দূরত্ব যেদিকে বাড়ছে, দূরত্ব থেকে মাপবো বলেছি আমরা, না দূরত্ব আমরা পরিমাপ করব সাম্যাবস্থান থেকে। তার মানে সাম্যাবস্থান থেকে দূরত্ব যেদিকে যাচ্ছে বাড়ছে, বল তার ঠিক অ্যাকচুয়ালি উল্টো দিকে কাজ করছে। দূরত্ব যেদিকে কাজ করছে বা সরণ যেদিকে হচ্ছে, আর বল বা ফোর্স তার উল্টো দিকে, তাই এখানে একটা মাইনাস সাইন দিতে হবে। এবার আমরা জানি এখানে ইকুয়ালস দিলে একটা কনস্ট্যান্ট দিতে হয় কে এক্স, তার মানে এখান থেকে এফ, এই এফ সমান আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে বলতে পারি এম এ। যদি এই পার্টিকেলটা বা এই বলটার যদি মাস এম হয়,
এবং তার মধ্যে যদি একটা ত্বরণ কাজ করে এ, তাহলে নিউটনের দ্বিতীয় গতির সূত্র লিখতে পারি এফ ইকুয়ালস টু এম এ। আবার এটা ইকুয়ালস টু আমরা দেখতে পেলাম যে কে এক্স হয়, বা এখান থেকে এ ইকুয়ালস টু মাইনাস কে বাই এম ইন্টু এক্স, বা এ ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, বা এখান থেকে ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু কে বাই এম, বা ওমেগা ইকুয়ালস টু রুট কে বাই এম। যাই হোক, তো এই যে ইকুয়েশনটা গেল এ ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, যেখানে ওমেগা স্কোয়ার একটা কনস্ট্যান্ট, এটা আমি এরকমও লিখতে পারি এ ভ্যারিজাস মাইনাস এক্স। আবার এখানে দেখতে পেয়েছিলাম এ ভ্যারিজাস মাইনাস এক্স ভ্যারিজাস মাইনাস এক্স। তো এই যে ইকুয়েশনগুলো বা এই যে ত্বরণের ইকুয়েশনটা, যে সমস্ত গতিতে, যদি কোনো একটা পার্টিকেলের গতিতে এইটা অ্যাপ্লিকেবল হয় বা এইটা প্রযোজ্য হয়, তাহলে আমরা বলবো যে সেই পার্টিকেলটার গতি একটা সিম্পল হারমোনিক মোশন বা সরলদল গতি। ওকে, এবার চলে আসি এই জায়গাটা, এই যে কনস্ট্যান্টটা আমরা লিখলাম ওমেগা, এই ওমেগাকে কি বলা হয় না অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, বা কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্ক। এই যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি আমি লিখলাম, এই যে কনস্ট্যান্টটা কে লিখলাম, এই যে কে বাই এম লিখলাম, যদি কোনো হচ্ছে গিয়ে কি হয় না কোনো একটা পার্টিকেল সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করে। এবারে যখনই সিম্পল হারমোনিক মোশন হচ্ছে, এই সিচুয়েশন বিভিন্ন রকম হতে পারে। আমরা কয়েকটা এক্সাম্পল জানি, একটা আমি এখানে লিখলাম ছবি এঁকেছি, একটা এখানে ছবি এঁকেছি সিম্পল পেন্ডুলাম। এর বাদেও আমরা 11-এ পড়ে দেখেছি যে একটা গ্রহের যদি বা পৃথিবীর যদি হচ্ছে গিয়ে সুড়ঙ্গ তৈরি করে দেয়, তাহলে সেখানে যদি কোনো একটা বস্তুকে আমরা ফেলে দিই সেই সুড়ঙ্গে, তাহলে সেও একটা হচ্ছে গিয়ে সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করবে। তো এরকম অনেক রকমের সিম্পল হারমোনিক মোশন হতে পারে, তার এক্সাম্পল হতে পারে। প্রত্যেক ক্ষেত্রে কিন্তু এইটা ফিক্সড যে এইটা তাকে মানতেই হবে, দিলে গিয়ে সে হচ্ছে গিয়ে সিম্পল হারমোনিক মোশন। কিন্তু এই যে কনস্ট্যান্টটা লিখছি ওমেগা ইকুয়ালস টু রুট কে বাই এম, এটা কিন্তু এই কনস্ট্যান্টটা বিভিন্ন ক্ষেত্রে একটু একটু করে হলেও চেঞ্জ হতে পারে। যেমন যদি সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে বলি, তো সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে এই ওমেগা সমান হয়ে যায় রুট জি বাই এল, ঠিক আছে। আবার যদি স্প্রিং এর ক্ষেত্রে বলি, তখন এই ওমেগা সমান হয়ে যায় যা ছিল আমাদের এখানে কে বাই এম, সেই কে বাই এমই থাকে, কিন্তু এখানে এই কনস্ট্যান্টটা বদলে এখানে যেটা লিখলাম কে, এখানে কে এর একটা আলাদা নাম আছে, অ্যাকচুয়ালি আমরা জানি এটাকে কি বলে, স্প্রিং কনস্ট্যান্ট। স্প্রিং এর ক্ষেত্রে যখন লিখবো তখন এটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট বা স্প্রিং এর বল ধ্রুবক। ওকে, তো এইরকম একটু একটু করে চেঞ্জ হতে পারে, যখন যেরকম কন্ডিশন আসবে তো আমরা সেরকম চেঞ্জ করবো। ওকে, আচ্ছা, এবার এই ইকুয়েশনটাকে দেখো আমরা এরকমও লিখতে পারি, আমরা জানি ত্বরণ সমান d2x dt2 ইকুয়ালস টু ওমেগা স্কয়ার x। আমরা জানি এটাকে কি বলে, এটাকে হচ্ছে গিয়ে অবকল সমীকরণ বলে, সিম্পল হারমোনিক মোশনের অবকল সমীকরণ বলে। এবার এই ইকুয়েশনটাকে যদি ক্যালকুলেশন করা হয়, তাহলে যে ইকুয়েশন আমরা পাবো সেটা হচ্ছে এই রকম, x ইকুয়ালস টু a sin ওমেগা টি প্লাস ফাই। এই ইকুয়েশনটাকে আমরা সব থেকে বেশি হয়তো ইউজ করব এরপরে। তো এই ইকুয়েশনে যা যা টার্ম আছে সেগুলো কি কি জিনিস আমরা বলে দিই। সাধারণত এরপরে যখন আমরা কাজ করব, কোনো প্রবলেম করব, এই ইকুয়েশনটাকে ধরেই হচ্ছে কাজ করব। এটাকেই হচ্ছে কি সিম্পল হারমোনিক মোশনে কোনো একটা বস্তুর যে সরণ হচ্ছে সেই সরণের ইকুয়েশন হচ্ছে কি এইটা। তাহলে এক্স হচ্ছে কি বলেই দিলাম তার সরণ, তাহলে কোনটা না সাম্যাবস্থান থেকে সে যত দূরে থাকবে সেই দূরত্বটি হচ্ছে কি এক্স। এ হচ্ছে কি বিস্তার, আমরা প্রথমেই বলেছি যে সাম্যাবস্থান থেকে সে হাইয়েস্ট যত দূরে যেতে পারে সেটাই হচ্ছে কি এ। ওমেগা আমরা একটু আগে দেখেছি, ওমেগা সবসময়ের জন্য কৌণিক বেগ, কৌণিক কম্পাঙ্ক বা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি হবে। ফাইটা কি, ফাই হচ্ছে কি ইনিশিয়াল ফেজ বা প্রারম্ভিক দশা, প্রারম্ভিক দশা বা ইনিশিয়াল ফেজ, ঠিক আছে। এবার এই ইকুয়েশনটাকে আমরা একটু একটু করে চেঞ্জ করব। যেমন যদি ফাই বা ইনিশিয়াল ফেজ হচ্ছে গিয়ে 0 হয়, তাহলে দেখো এক্স ইকুয়ালস টু a sin অনলি ওমেগা টি। আবার যদি ফাই ইকুয়ালস টু পাই বাই 2 লিখি, তাহলে এক্স ইকুয়ালস টু a cos ওমেগা টি। এখন এটাও সমীকরণ ঠিক, এটাও ঠিক, তো কখন কোনটাকে ইউজ করব সেটা দেখার জন্য এখানে আমরা যাব। দেখো যখন t ইকুয়ালস টু 0 লিখছি তখন x ইকুয়ালস টু 0 হচ্ছে, আর এখানে যখন t ইকুয়ালস টু 0 লিখছি তখন x ইকুয়ালস টু a হচ্ছে। এবার এটা কি ব্যাপার, দেখো t ইকুয়ালস টু 0 মানে কি, সময় যখন শুরু হচ্ছে, সময় যখন শূন্য, তখন x ইকুয়ালস টু 0 মানে কি, যে বস্তু সাম্যাবস্থানে আছে।
তার মানে তার যে সিম্পল হারমোনিক মোশন শুরু হচ্ছে, তো সাম্যাবস্থান থেকেই তার যাত্রা শুরু হয়েছে, স্টার্ট হয়েছে সাম্যাবস্থান থেকে। তো যখন সাম্যাবস্থান থেকে শুরু হবে তখন আমরা x = a sin ওমেগা t এই ইকুয়েশন দিয়ে ক্যালকুলেশন শুরু করব। আর যখন t = 0 তখন a = a আসছে এই ইকুয়েশনে। তার মানে সময় যখন শুরু হচ্ছে x a মানে কি, পার্টিকেল তখন সাম্যাবস্থায় প্রান্তে আছে। তার মানে যখন প্রান্ত থেকে যাতায়াত শুরু হবে তখন হচ্ছে কি না x = a cos ওমেগা t এই ইকুয়েশনটা আমরা ইউজ করব। তো এই গেল হচ্ছে কি প্রাথমিক প্রাইমারি হচ্ছে কি আমাদের কিছু কনসেপ্ট। এবার আমরা ডিরেক্ট অঙ্কে চলে যাব। অঙ্কের উপর ডিপেন্ড করে যে যে থিওরিগুলো আসবে সেগুলোকে হচ্ছে কি, অবশ্যই এটা এলে আর বলবো না, একবার তোমাদেরকে বলে দিলাম, নতুন কোনো থিওরি এলে সেটাকে আমি আবার প্রথম থেকে বুঝিয়ে দেবো। ওকে, তো চলে যাচ্ছে আমাদের ফার্স্ট অঙ্কে। ওকে, তো কোশ্চেন নাম্বার 1 কি বলছে দেখো, বলছে টু সিম্পল হারমোনিক মোশন আর রিপ্রেজেন্টেড বাই দ্য ইকুয়েশনস x1 = সামথিং একটা দেওয়া আছে, x2 = একটা দেওয়া আছে। ওকে, বলছে হোয়াট ইজ দ্য রেশিও অফ দেয়ার অ্যামপ্লিটিউডস। দুটো ইকুয়েশন দেওয়া আছে, দুটো সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন। একটা বলছে x1 = 5 sin 2πt প্লাস π/4, আর একটা দেওয়া আছে x2 = 5√2 sin 2πt প্লাস cos 2πt। এই দুটো ইকুয়েশন দেওয়া আছে। এই দুটো কিসের ইকুয়েশন? এই দুটো থেকে দুটো আলাদা আলাদা সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন। আমাদেরকে কোশ্চেন কি বলেছে, এই যে দুটো ইকুয়েশন দেওয়া আছে সিম্পল হারমোনিক মোশনের, এদের অ্যামপ্লিটিউড থাকবে নিশ্চয়ই। অ্যামপ্লিটিউড বলতে কোনটা বলেছিলাম, ছবিতে দেখিয়েছিলাম যে অ্যামপ্লিটিউড বলতে বিস্তার বা কোনো একটা দিকে সে হাইয়েস্ট যত দূর যেতে পারে, যেটাকে a দিয়ে লেখা হয়। বলছে দুটো আলাদা আলাদা সিম্পল হারমোনিক মোশন, তো এই দুটো সিম্পল হারমোনিক মোশনের কি বার করতে হবে, বিস্তার বা অ্যামপ্লিটিউডের রেশিও বার করে দেখাতে বলেছে। ওকে, তো আমাদের টার্গেট কি, যতটুকু আমরা এর আগে শিখেছি কনসেপ্ট, যা এর আগে আমরা বললাম তার উপর ডিপেন্ড করে এটা হয়ে যাবে। তো সবার আগে এটা দেখবো যে আমাদের সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন কি ছিল। দেখতে পাচ্ছি সাইন দিয়ে দেওয়া আছে, তো আমরা এটাই লিখবো, x = a sin ওমেগা t প্লাস 5, এই ইকুয়েশন আমাদের ছিল। তো এইরকম যখন কোশ্চেন থাকবে, আমাদের প্রথম টার্গেট যে ইকুয়েশনগুলোকে এই ফরম্যাটে আনা। তো প্রথমটাতে দেখতে পাচ্ছি সেম ফরম্যাটেই আছে, তার মানে প্রথমটার a বলতে a1 সমান তাহলে কত না 5, অবশ্যই যাই হোক কিছু একটা ইউনিট হবে, মিটার হোক সেন্টিমিটার হোক যাই হোক কিছু একটা, যেহেতু এটা বিস্তার দূরত্ব। কিন্তু নেক্সট ইকুয়েশনটা আমাদের এই ফরম্যাটে নেই, তো তাকে আগে এই ফরম্যাটে আনতে হবে। তো এটাকে এরকম লিখতে পারি 5√2 ইন্টু একটা যদি √2 করি তাহলে 1/√2 ভিতরে পথে যায় গুণ করবো, তাহলে sin 2πt প্লাস আবার 1/√2 cos 2πt। তার মানে 10, আর এখানে আমরা লিখতে পারি sin 2πt 1/√2, আমরা জানি cos π/4 এর ভ্যালু হচ্ছে কি 1/√2, তো এখানে লিখতে পারি cos π/4। একই রকম হবে এখানে cos 2πt sin π/4। এবার দেখো এটা sin a প্লাস b এর সূত্রে চলে এসছে, তো 10 sin a প্লাস b। এবার ঠিক আছে, এটা আমাদের যে ফরম্যাটে দরকার ওই ফরম্যাটে চলে এসছে। এবার এখান থেকে দেখতেই পাচ্ছি যে a2 = হচ্ছে গিয়ে 10, তার মানে a1 = a2 রেশিও হবে 1:2। তাহলে ফার্স্ট অঙ্ক বোঝা গেছে। যা অঙ্ক আমি করাচ্ছি প্রায় কোনো না কোনো ইয়ারে হচ্ছে নিচে পড়েছে। ওকে, কোশ্চেন নাম্বার 2 বলছে স্টার্টিং ফ্রম দ্য অরিজিন। স্টার্টিং ফ্রম দ্য অরিজিন বলে দিয়েছে, মানে আমরা কি বুঝবো, যে সাম্যাবস্থান থেকেই সে যাওয়া শুরু করেছে, মানে পার্টিকেলটার যে এসেছে শুরু হয়েছে কোথা থেকে না সাম্যাবস্থান থেকে, অর্থাৎ মেইন পজিশন থেকে বা অরিজিন থেকে। এই বডি অসিলেটস সিম্পল হারমোনিক্যালি উইথ এ পিরিয়ড অফ 2 সেকেন্ড, তার মানে তার টাইম পিরিয়ড বা ক্যাপিটাল টি, এটা কি না হচ্ছে গিয়ে 2 সেকেন্ড। আফটার দ্যাট আফটার হোয়াট টাইম will its kinetic energy be 75% of its total energy। তো কোশ্চেন নাম্বার 2 কিন্তু বলছে যা যা এখানে আমাদের জানতে চেয়েছে, এনার্জির ইকুয়েশন আমাদের এখানে জানতে হবে।
এর আগে আমরা যে কনসেপ্টগুলো পড়েছিলাম সেখানে এনার্জি সম্পর্কে আমরা কিছু পড়ি, বা আরো দু একটা ছোট্ট ছোট্ট সূত্র বা সম্পর্ক, যে ফ্রিকোয়েন্সির সঙ্গে অ্যাম্পলিটিউডের কি সম্পর্ক, বা ডব্লিউ বা হচ্ছে কি আমাদের কি না অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির সঙ্গে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সির কি সম্পর্ক, এগুলো আমরা দেখিনি। তো এরকম দু একটা জিনিস আগে হচ্ছে কি দেখবো। দেখো ওমেগা, আমরা জানি ওমেগা ইকুয়ালস টু 2πn হয়, ঠিক আছে, যেখানে এন হচ্ছে কি ফ্রিকোয়েন্সি আর ওমেগা হচ্ছে কি অ্যাঙ্গুলার ভেলোসিটি। ওকে, আমরা জানি টি ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 2π/ওমেগা হয়, আবার এন ইকুয়ালস টু জানি হচ্ছে গিয়ে ওমেগা/2π হয়। এইগুলো তোমাদেরকে ছোট ছোট সূত্রগুলো মনে রাখতে হবে, তুমি আগেও পড়েছো, ছোটবেলাতে কোথাও না কোথাও পড়েছো। ওকে, এবার আসি এখনকার কোশ্চেনটা আসি, আমাদেরকে এনার্জি জানতে চেয়েছে, বলছে টোটাল এনার্জির 75% হবে কখন, কোন সময়। তো আগে তো দেখতে হবে এনার্জির ইকুয়েশন তাহলে কি হবে। এনার্জির ইকুয়েশন বার করতে গেলে দেখো এনার্জি আমাদেরকে যেটা দেওয়া আছে কাইনেটিক এনার্জি বলেছে, তো কাইনেটিক এনার্জির সূত্র কি হয় না, হাফ mv²। এইটা যদি কাইনেটিক এনার্জি হয়, এই কাইনেটিক এনার্জি হাইয়েস্ট কখন হতে পারে, তোমাদের মনে রাখতে হবে টোটাল কাইনেটিক এনার্জি যেটা বলতে চাইছে, টোটাল কাইনেটিক এনার্জি মানে হচ্ছে কি হাইয়েস্ট কাইনেটিক এনার্জি। ওকে, তো হাইয়েস্ট কাইনেটিক এনার্জি কখন হবে না, দেখো এম তো কখনো চেঞ্জ হয় না, যদি এটা কাইনেটিক এনার্জি হয় ই কে, তার মানে ই কে ম্যাক্সিমাম কখন হবে না হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার। যখন ভি বা ভেলোসিটি ম্যাক্সিমাম হয়ে যাবে তখনই কাইনেটিক এনার্জি আমাদের হাইয়েস্ট হয়ে যাবে। এবার ইকুয়েশন দেখতে হবে, দেখো এক্স ইকুয়ালস টু আমরা জানি এ সাইন ওমেগা টি, প্লাস ফাই লিখলাম না কেন, কারণ দেখো প্রথমেই বলা আছে যে স্টার্টস ফ্রম অরিজিন, অরিজিন থেকেই শুরু হয়েছে, অরিজিন থেকে শুরু হয়েছে মানে কি সাম্যাবস্থান থেকে, আর সাম্যাবস্থান থেকে শুরু হলে আমরা এই ইকুয়েশনটা লিখি। এবার একে যদি আমি এর যদি ভেলোসিটি বার করতে চাই তাহলে ডিএক্স ডিটি, তার মানে ওমেগা এ কস ওমেগা টি। এখান থেকে আমরা বলতে পারি যে দেখো এই যে এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি আছে, এইখান থেকে কি বলতে পারি না সাইন ওমেগা টি ইকুয়ালস টু x/a, বা স্কয়ার দিলে স্কয়ার স্কয়ার, এই জায়গায় লিখতে পারি 1 মাইনাস কস স্কয়ার ওমেগা টি, বা এক্স স্কয়ার বাই হচ্ছে কি এক্স স্কয়ার এ স্কয়ার। এখান থেকে কস ওমেগা টি ইকুয়ালস টু রুট 1 মাইনাস এক্স স্কয়ার বাই এ স্কয়ার। এই ভ্যালুটাকে আমরা এখানে বসাতে পারি যে ভি ইকুয়ালস টু ওমেগা এ রুট 1 মাইনাস এক্স স্কয়ার বাই এ স্কয়ার। এই যে ইকুয়েশনটা এগুলো কখন, এটা যে কোনো সময় হতে পারে, যদি সময়ের দরকার হয় তখন আমি এই ইকুয়েশনটাকে ইউজ করবো, কারণ এখানে টি আছে। আর যদি দূরত্বের দরকার হয়, কারণ যদি ছবি এঁকে দেখি দেখো যে এইখান থেকে ধরে নিচ্ছি সে কখনো এখানে থাকবে, কখনো এখানে, কখনো এখানে, তো বিভিন্ন সময় তার টোটাল এনার্জির সঙ্গে এই পয়েন্টের এনার্জির যে সম্পর্কগুলো বিভিন্ন রকম হয়। তো আমরা এটাকে এইখান থেকে সে এত দূর এই পয়েন্টে যদি ধরি, এখানে সামথিং একটা দূরত্ব যেমন হবে, সামথিং একটা টিও হবে, যে এখান থেকে এত দূর আসতে এত সময় লেগেছে। তো যখন আমার সময়ের দরকার পড়বে তখন আমরা এই ইকুয়েশন ইউজ করবো, কারণ এখানে টি আছে। যখন এক্স এর দরকার পড়বে যে কত দূরত্বে গেলেও এনার্জি অমুক অমুক হবে, তখন আমরা এই ইকুয়েশনটাকে ইউজ করবো। যাই হোক, তো আমাদেরকে দেখতে হবে কি ভি ম্যাক্সিমাম কখন হবে। দেখো ভি ম্যাক্সিমাম বেগ কখন বেশি হবে, সে যখন সাম্যাবস্থানে আসবে তখনই বেগ হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি হবে। কারণ সাম্যাবস্থান থেকে যদি আমি একটা পেন্ডুলাম ধরি, তাহলে এটা তার সাম্যাবস্থা, যত সে হচ্ছে কি দূরের দিকে যাবে আস্তে আস্তে কি হবে না তার ভেলোসিটি কমতে থাকবে, দিয়ে একসময় শূন্য হয়ে যাবে। আবার সেখান থেকে যখন ফিরে সাম্যাবস্থানের দিকে আসবে, এই সাম্যাবস্থানে হাইয়েস্ট হচ্ছে কি তার বেগ সব থেকে বেশি হবে, তাই সে কি হবে আবার এই দিকে চলে আসবে। সেখানে আবার যখন প্রান্তে আসবে তখন আবার শূন্য হয়ে যাবে ভেলোসিটি, আবার যখন ঘুরে আসবে তখন আবার ভেলোসিটি বাড়তে বাড়তে সাম্যাবস্থানে আবার হাইয়েস্ট। তো সাম্যাবস্থানে এক্স ইকুয়ালস টু কত, 0। তো আমি যদি এখানে এক্স ইকুয়ালস টু 0 বসিয়ে দিই, তাহলে যে বেগটা পাবো সেটাই হাইয়েস্ট বেগ, তার মানে ভি ম্যাক্স ইকুয়ালস টু, দেখো এখানে এক্স এর জায়গায় 0 বসালে এটা পুরোটা উড়ে যাবে, তাহলে 1 থাকবে, তার মানে প্লাস মাইনাস, আমরা বলতে পারি প্লাস মাইনাস কেন না এখানেই হচ্ছে কি প্লাস মাইনাস ছিল, এখানেও প্লাস মাইনাস আছে, তার মানে এখানে প্লাস মাইনাস ওমেগা এ। যদি আমরা মড করে দিই তখন অনলি হচ্ছে কি ওমেগা এ হয়ে যাবে, বা ভি
এ মড যদি করি তাহলে অনলি ওমেগা এ। যাই হোক, তো এটা হচ্ছে আমাদের হাইয়েস্ট ভেলোসিটি। তার মানে এখন আমাকে কোশ্চেনে বলা আছে যে ই কে কখন 75% অর্থাৎ 3/4 অফ ই কে ম্যাক্স হবে। তার মানে এখানে লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার ইকুয়ালস টু 3/4 হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার। হাফ এম কেটে যাবে, ভি স্কোয়ারে যদি স্কোয়ার গুলোকে আমি উড়িয়ে দিই তাহলে স্কোয়ার মুছে দিলাম, এখানে √3 হয়ে যাবে, এখানে 2 হয়ে যাবে। এবার আমার কি বলেছে, আমাকে কোশ্চেন বলেছে যে কখন, সময় জানতে চেয়েছি। তো আমি কি বলেছি, সময় যখন আমাকে জানতে চাইবে তখন শুধু যে ভি যে কোনো সময়ের জন্য, তখন আমি এই ইকুয়েশনটাকে ইউজ করব। তাহলে ভি ইকুয়ালস টু ওমেগা এ কস ওমেগা টি ইকুয়ালস টু √3/2 ভিএম সমান তো সবসময়ের জন্য এটা ওমেগা এ। ওমেগা এ কেটে যাবে, কতর মান √3/2 না cos π/6 এর ভ্যালু হচ্ছে কি √3/2। এখান থেকে টি সমান আমরা কত বলতে পারি না π/6 ওমেগা। এবার এখানে দেখো, এখানে বলেছে ওমেগা ইকুয়ালস টু, দেখো টি ইকুয়ালস টু 2π হচ্ছে কি ওমেগা। আমাকে কোশ্চেন একটা ডেটা দেওয়া আছে যে টাইম পিরিয়ড বা ক্যাপিটাল টি হচ্ছে কি 2 সেকেন্ড বা 2। তার মানে আমি এখান থেকে বলতে পারি ওমেগা সমান 2π/t বা টি এর জায়গায় 2 বসালে ওমেগা সমান অনলি পাই। তার মানে এখানে হয়ে যাবে ওমেগার জায়গায় পাই বসালে পাই কেটে যাবে, তো 1/6 সেকেন্ড। তার মানে 1/6 সেকেন্ড পরে তার এনার্জি কি হবে, হাইয়েস্ট যে এনার্জি বা টোটাল যে এনার্জি তার 75% হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 3 কি বলছে, পার্টিকেল এক্সিকিউটস সিম্পল হারমোনিক মোশন between x equals to -a and x equals to +a. The time taken for it to go from 0 to a/2 is t1 and to go from a/2 to a is t2. Then how are t1 and t2 are related? বলছে একটা সিম্পল হারমোনিক মোশন আছে যেটা +a থেকে -a পর্যন্ত এক্সিকিউট হচ্ছে, x equals to +a to -a। কেন বলছে, দেখো আমরা যখন ছবি এঁকেছিলাম বলেছিলাম যে কোনো একটা দিকে হাইয়েস্ট হচ্ছে কি আমরা এ ধরি। তো যদি ডাইরেকশন যখন এইরকম থাকবে তখন তাকে যদি আমি +a বলি, যখন এইখান থেকে সে এইদিকে আসবে এ পরিমাণ দূরত্ব, তখন তাকে আমাকে -a বলতে হবে, কারণ ডাইরেকশন চেঞ্জ হচ্ছে। তো তার মানে কি -a to +a বা +a to -a সে হচ্ছে গিয়ে এক্সিকিউট হচ্ছে তার সিম্পল হারমোনিক মোশন। এবার আমাকে বলেছে কি যে 0 থেকে a/2 মানে হাফ এতদূর যেতে হচ্ছে কি যে সময় লেগেছে সেটা হচ্ছে কি t1, আর a/2 থেকে a এতদূর যেতে সময় লেগেছে সেটা হচ্ছে কি t2। বলছে এদের মধ্যে সম্পর্ক কত। তো কি করব, দেখো শুরু হয়েছে অরিজিন থেকে, তো x equals to a sin ওমেগা টি। যখন x equals to 0 তার মানে কি লিখতে পারি আমি না a sin ওমেগা টি equals to 0 বা sin ওমেগা টি equals to 0 বা ওমেগা টি equals to 0 বা t equals to 0। ওকে, যখন x equals to, আমি কি বলছি না x equals to যখন a, তার মানে a/2, তার মানে a sin ওমেগা টি equals to হচ্ছে কি a/2, তার মানে sin ওমেগা টি equals to হাফ, তার মানে ওমেগা টি sin ওমেগা টি equals to হাফ মানে কি এটা sin π/6, sin 30 এর ভ্যালু হচ্ছে কি হাফ, তার মানে ওমেগা টি equals to π/6 বা t equals to π/6 ওমেগা। ঠিক একই রকম ভাবে যদি আমি বলি কি হবে না x equals to যদি a লিখি, তার মানে a sin ওমেগা টি equals to a, তার মানে sin ওমেগা টি equals to 1, আর এটা কতর ভ্যালু না sin π/2 এর ভ্যালু হচ্ছে কি 1, তার মানে ওমেগা টি equals to হচ্ছে কি π/2, তার মানে t equals to π/2 ওমেগা। তার মানে সাম্যাবস্থান থেকে a/2 পর্যন্ত আসতে তার সময় লেগেছে এইটা, সাম্যাবস্থান থেকে প্রান্ত অব্দি আসতে তার সময় লেগেছে
এইটা আমাকে বার করতে হবে তাদের মাঝে, এই সময়টা কত আর এই সময়টা কত। তো কি করব, তার মানে t1 যেটা বলছে সেটা অ্যাকচুয়ালি কি হবে, এইখান থেকে a/2 জিরো থেকে a/2 পর্যন্ত আসতে যে সময় লেগেছে, তার মানে π/6 ওমেগা মাইনাস 0, তার মানে π/6 ওমেগা। একই রকম ভাবে t2 সমান π/2 ওমেগা মাইনাস π/6 ওমেগা, তার মানে এটা হয়ে যাবে কত, 3 ওমেগা। তো এখান থেকে দেখো লিখতে পারি, আমাকে সম্পর্ক বার করতে বলেছে t1 আর t2 এর মধ্যে, এটাকে লিখতে পারি দেখো হাফ ইন্টু π/3 ওমেগা বা t1 সমান দেখো লিখছি হাফ ইন্টু, এইটার মানেই হচ্ছে কি t2, তো t2 বা t2 ইকুয়ালস টু 2 ইন্টু t1। এখান থেকে এটাও বলতে পারি t2 গ্রেটার দেন হচ্ছে কি t1। ওকে, তার মানে সম্পর্ক হচ্ছে আমাদের এটা হবে। এবং এখান থেকে আরেকটা জিনিস, এই কথাটা যে t2 গ্রেটার দেন t1 অপশন অনেক সময় এটাও দিয়ে দেয়, এটা খুব সহজে বলতে পারো। যেরকম দেখো, যদি সাম্যাবস্থান থেকে আমি যত দূরের দিকে যাব ততই হচ্ছে কি আমার বেগ কমতে থাকে। তো বেগ যদি কমে তাহলে প্রথম হাফ যেতে যা সময় লাগবে সেকেন্ড হাফ যেতে তার থেকে বেশি সময় লাগবে, কারণ সেকেন্ড হাফে বেগ আমার কমে গেছিল। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 4 কি বলছে, এ পার্টিকেল হ্যাজ ডিসপ্লেসমেন্ট y given by y equals to একটা ইকুয়েশন দেওয়া আছে, y ইজ ইন মিটার, আচ্ছা y মিটারে আর t হচ্ছে কি সেকেন্ডে আছে, দেন হোয়াট ইজ দ্য ফ্রিকোয়েন্সি অ্যান্ড পিরিয়ড অফ মোশন, অর্থাৎ টাইম পিরিয়ড কি। তো কোশ্চেন নাম্বার 4 কি বলছে, আমাকে একটা ইকুয়েশন দেওয়া আছে সিম্পল হারমোনিক মোশনের। আমরা সাধারণত সরণটাকে x ধরতাম, x ইকুয়ালস টু a sin ডট ডট করে লিখতাম, কিন্তু এখানে x এর জায়গায় y ধরা আছে, y-টাকেই এখানে সরণ ধরা আছে। তো বলা আছে y ইকুয়ালস টু 3 sin 5πt প্লাস পাই। আমাকে বার করতে বলেছে ফ্রিকোয়েন্সি বা n কত, টাইম পিরিয়ড বা ক্যাপিটাল টি কত। তো আমরা জানি যে ওমেগা ইকুয়ালস টু 2πn হয়, তার মানে n ইকুয়ালস টু হচ্ছে কি ওমেগা বাই 2π, আবার t ইকুয়ালস টু আমরা জানি 2π বাই ওমেগা। তো কোনোভাবে যদি ওমেগা পেয়ে যাই তাহলে বাকি দুটো ভ্যালু পেয়ে যাব। তো দেখতে পাচ্ছি যদি আমরা স্বাভাবিক ইকুয়েশন লিখি, যেটা আমরা ইকুয়েশন শিখেছি y ইকুয়ালস টু a sin ওমেগা t প্লাস হচ্ছে গিয়ে ধরো ফাই, এখানে আমি y দিয়ে লিখলাম কারণ সাধারণত আমরা x দিয়ে লিখি, এখানে y দিয়ে লিখছি কারণ কোশ্চেনে y দিয়ে আছে। তো দেখতেই পাচ্ছি a সমান 3, ওমেগা t সমান হচ্ছে গিয়ে 5π/t, তার মানে ওমেগা ইকুয়ালস টু 5π। ব্যাস প্লেন বসিয়ে দিব, তাহলে n ইকুয়ালস টু দেখতে পাচ্ছি ওমেগা বাই 2π, তার মানে 5π বাই হচ্ছে গিয়ে 2π, তার মানে 5/2, তার মানে হচ্ছে গিয়ে 2.5 হার্জ। আর ক্যাপিটাল টি ইকুয়ালস দেখতে পাচ্ছি 2π বাই ওমেগা মানে হচ্ছে গিয়ে 5π, তার মানে 0.4 সেকেন্ড। কোশ্চেন নাম্বার 5 বলছে এ পার্টিকেল এক্সিকিউটিং SHM হ্যাজ অ্যাম্পলিটিউড 0.01 মিটার, ফ্রিকোয়েন্সি 60 হার্জ, দেন হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম এক্সিলারেশন। তো কোশ্চেন নাম্বার 5 আমাকে কি বলা আছে না, আমাকে একটা সিম্পল হারমোনিক মোশনের অ্যাম্পলিটিউড অর্থাৎ ক্যাপিটাল A দেওয়া আছে 0.01 মিটার, আমাকে ফ্রিকোয়েন্সি n দেওয়া আছে 60 হার্জ, আমাকে কোশ্চেন বলেছে যে ম্যাক্সিমাম ত্বরণ বা এক্সেলারেশন কত হবে। তো সবার আগে এক্সেলারেশনের ইকুয়েশন লিখবো, দেখতে পেয়েছি আমরা a সমান সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে কি হয় না মাইনাস ওমেগা স্কয়ার x, এটাই ত্বরণের ইকুয়েশন হয়। তো ম্যাক্সিমাম এক্সেলারেশন বার করতে বলেছে, তো ম্যাক্সিমাম কখন হবে, আমরা জানি যদি একটা সিম্পল হারমোনিক মোশনে কোনো একটা পার্টিকেল থাকে সে যত হচ্ছে কি দূরের দিকে যাবে তত তার বল বাড়ে, ফোর্স বাড়ে। এরকম ভাবে সে যত বল বাড়বে, আমরা কি জানি বল বাড়ছে মানে তার ত্বরণও হচ্ছে কি বাড়ছে। নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে বলতে পারি, নিউটনের দ্বিতীয় গতিসূত্র কি ছিল, F ইকুয়ালস টু ma, m তো কখনো চেঞ্জ হয় না, F বাড়ছে তার মানে ত্বরণও বাড়ছে। তো ত্বরণও বাড়ছে কি দিকে, ত্বরণ কোথায় হাইয়েস্ট হবে যখন হচ্ছে কি সে প্রান্তে পৌঁছাবে, অর্থাৎ যখন x ইকুয়ালস টু a, তখনই হচ্ছে কি যে ত্বরণ পাবো সেটাই হয়ে যাবে ম্যাক্সিমাম ত্বরণ। তার মানে
এখানে এক্স ইকুয়ালস টু এ বসিয়ে দিলেই আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি ম্যাক্সিমাম এক্সেলারেশনের ইকুয়েশন। তাহলে ওমেগা দরকার আর এ দরকার। এ আমাকে দেওয়া আছে, আমরা জানি ওমেগা সমান 2πm, তার মানে মাইনাস 2π যদি বসালে 4π²। এন বলতে কত আছে? এন বলতে কত আছে? 60। তাহলে 60 তার হোল স্কোয়ার ইন্টু হচ্ছে কি 0.01। একে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে আসবে 144 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাই হচ্ছে কি আমাদের ত্বরণের ইকুয়েশন, ত্বরণের ভ্যালু। ওকে, কোশ্চেন নাম্বার 6 বলছে if a particle is oscillating on the same horizontal plane on the ground, then what is the correct option? Okay, দেখো বলছে একটা হরাইজন্টাল প্লেনের উপর যদি একটা সিম্পল হারমোনিক মোশন হয় তাহলে এখানে অপশন সি হচ্ছে কি ঠিক হবে। কেন না, কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি দুটোই হচ্ছে কি থাকবে। যদি আমি একটা সিম্পল হারমোনিক যদি একটা সিম্পল পেন্ডুলামও ধরি তাহলে দেখো যখন সে প্রান্তে আসছে তখনই হচ্ছে কি তার স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি হাইয়েস্ট হয়ে যাচ্ছে, কারণ সেখানে গতি বেগ বা ভেলোসিটি 0। যখন সে সাম্যাবস্থানে পৌঁছাচ্ছে তখন তার ভেলোসিটিও হাইয়েস্ট, তখন তার কাইনেটিক এনার্জিও হাইয়েস্ট, সেখানে সিম্পল হারমোনিক মোশন সেখানে পোটেনশিয়াল এনার্জি থাকছে না। তো একই রকম যদি হচ্ছে কি আমি একটা হরাইজন্টাল প্লেনেও যদি দেখি যখন সে হচ্ছে প্রান্তে পৌঁছাবে তখন হচ্ছে কি তার পোটেনশিয়াল এনার্জি হাইয়েস্ট হয়ে যাবে, যখন সাম্যাবস্থানে পৌঁছায় তখন তার কাইনেটিক এনার্জি হাইয়েস্ট হয়ে যাবে, আর মাঝে প্রত্যেক জায়গায় কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি দুটোই হচ্ছে গিয়ে থাকবে। তার মানে যখন একটা হরাইজন্টাল প্লেনে সিম্পল হারমোনিক মোশন থাকছে তখন সেখানে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি দুটোই হচ্ছে গিয়ে এক্সিস্ট করছে। ওকে, তো অপশন সি হচ্ছে গিয়ে সঠিক হবে। বলছে দ্য ডিসপ্লেসমেন্ট of an SHM doing oscillation when kinetic energy equals to potential energy, যখন অ্যাম্পলিটিউড আমাকে দেওয়া আছে 4 সেন্টিমিটার। কাইনেটিক এনার্জি একটা সিম্পল হারমোনিক মোশনের কখন কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু পোটেনশিয়াল এনার্জি হয়, বা যখন কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু পোটেনশিয়াল এনার্জি হয় তখন তার ডিসপ্লেসমেন্ট বা দূরত্ব বা এক্স কত। ওকে, তো সবার আগে তো ইকুয়েশন দরকার আমাদের। কাইনেটিক এনার্জি সমান কি হয় না, আমরা জানি হাফ এম ভি স্কোয়ার। এই ভি এর ইকুয়েশন আমরা একটু আগে দেখেছিলাম, তো আমি আর ডবল বলছি না। কি হয় না ওমেগা, আমি আলাদা করে দেখাচ্ছি এখানে একটু। ভি সমান হতো আমাদের ওমেগা এ রুট 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। যদি স্কোয়ার করে দেই তাহলে ওমেগা স্কোয়ার এ স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, তার মানে ভি স্কোয়ার ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখানে যদি বসাই তাহলে কি হয়ে যাবে না ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা হলো কাইনেটিক এনার্জি। পোটেনশিয়াল এনার্জি কি হয় না, যেটা আমরা কাজ করি ওটাই হচ্ছে গিয়ে পোটেনশিয়াল এনার্জি হিসেবে সঞ্চিত থাকে। তো কাজ সমান আমরা কি জানি না হচ্ছে গিয়ে বল ইন্টু সরণ, বা ওয়ার্ক ইকুয়ালস টু ফোর্স ইন্টু হচ্ছে গিয়ে সরণ। এখানে এফ বলতে দেখো, যখন যদি আমি একটা এক্সাম্পল নেই হচ্ছে গিয়ে সিম্পল পেন্ডুলাম, যখন সাম্যাবস্থান থেকে জাস্ট বিচ্যুত করার চেষ্টা করছি তখন যা ফোর্স আমাকে দিতে হবে, যখন তাকে দূরের দিকে নিয়ে যাচ্ছি অনেক বেশি ফোর্স দিতে হবে। যতটা দূরত্ব বাড়বে তত রেস্টোরিং ফোর্স বা প্রত্যানয়ক বল তো বাড়ছে না, তাহলে তাকে যদি আমাকে উল্টো দিকে নিয়ে যেতে হয় তা আমার প্রযুক্ত বলের পরিমাণটাও বাড়াতে হবে। তার মানে সব জায়গায় আমি সেম বল ইউজ করছি না, তাহলে আমাকে এখানে অ্যাকচুয়ালি গড় বল বা এভারেজ ভেলোসিটি, এভারেজ ফোর্স হচ্ছে কি দেখতে হবে কত হয়। তাহলে এফ সমান আমরা কি জানি, এফ সমান আমরা জানি এম এ হয়। তার মানে এম এ সমান আমরা জানি কি ওমেগা স্কোয়ার এক্স হয়। এখানে আর মাইনাস প্লাস লিখছি না, সব মড ভ্যালু নিচ্ছি। ওমেগা স্কোয়ার এক্স একটু আগে আমরা দেখেছি, বারবার লিখেছি এ সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স হয়, তো আমরা এখানে মড ভ্যালু নিচ্ছি। ওকে, তো এম ওমেগা স্কোয়ার এক্স। তাহলে যদি গড় বল বার করি তাহলে কি হবে না এফ এভারেজ হচ্ছে গিয়ে কি হবে না 0 প্লাস একদম স্টার্টিং এ 0 আর এক্স দূরত্বে গিয়ে সব থেকে হাইস্ট যেটা সেটা হচ্ছে কি এম ওমেগা স্কোয়ার এক্স। তাহলে এম ওমেগা স্কোয়ার এক্স বাই 2, তার মানে হাফ
এম ওমেগা স্কোয়ার এক্স ইন্টু এস, মানে এখানে এস বলতে কত না এক্স, তার মানে হচ্ছে কি এস এর জায়গাতেও এক্স হবে, তার হচ্ছে কি এটা হচ্ছে কি আমাদের কি যেটা কাজ করলাম, আর যেটা কাজ করি সেটাই হচ্ছে কি পোটেনশিয়াল এনার্জি হিসেবে সঞ্চিত হয়। তাহলে কাইনেটিক এনার্জির ইকুয়েশন পেয়েছি, পোটেনশিয়াল এনার্জি ইকুয়েশন পেয়েছি, আমাদেরকে সমান করতে বলে দেওয়া হয়েছে। তো ইকুয়ালস টু, তাহলে আমি একদম লিখে দিচ্ছি হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়ালস টু হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, হাফ এম ওমেগা স্কোয়ার, তার মানে 2x স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে গিয়ে এ স্কোয়ার, তার মানে x ইকুয়ালস টু হচ্ছে গিয়ে a/√2। এবার আমাকে কোশ্চেনে বলা আছে অ্যামপ্লিটিউড বা a সমান হচ্ছে গিয়ে 4, তাহলে 4 কে আমি যদি এরকম লিখি 2 × √2 তার মানে 2 × √2, এটাই হচ্ছে গিয়ে আমাদের অ্যান্সার। কোশ্চেন নাম্বার 8 বলছে a particle is executing SHM at midpoint of mean position and extremity. What is the potential energy in terms of total energy? ওকে, তো কি বলছে আমাদের কোশ্চেন নাম্বার 8 এ আমাদেরকে সেই টোটাল এনার্জি বা ম্যাক্সিমাম এনার্জির কথা হচ্ছে কি বলেছে। আচ্ছা, একটু আগেই আমরা হচ্ছে কি ম্যাক্সিমাম এনার্জির ইকুয়েশন বার করেছিলাম। কি ছিল ম্যাক্সিমাম এনার্জির ইকুয়েশন? না আরেকবার না হয় বার করে নিচ্ছি। কোশ্চেন নাম্বার এটা হচ্ছে কি 8 চলছে। তারপর লিখেছিলাম হাইয়েস্ট যে কাইনেটিক এনার্জি বা ইকে ম্যাক্স, যদি তোমরা হচ্ছে গিয়ে আমার লেখার সঙ্গে সঙ্গে পড়ানোর সঙ্গে সঙ্গে একটু নোট করে রাখো, তাহলে হচ্ছে অবশ্যই তুমি বুঝতে পারবে যে আমি কোন অঙ্কের ক্ষেত্রেটা লিখেছিলাম বা কি লিখেছিলাম। আর না যদি তুলো তাহলে ওই যে যা হওয়ার তাই হবে, পরীক্ষার হলে গিয়েও সূত্র সব মনে করতে থাকবে। লিখেছিলাম হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার। ওকে, এবার একটু আগে দেখো আমরা ভি ম্যাক্সের ইকুয়েশন হচ্ছে কি বার করেছি, যে ভি ম্যাক্স সমান তাহলে কি হয় আমরা দেখেছিলাম ওমেগা এ বা প্লাস মাইনাস ওমেগা এ। যদি প্লাস মাইনাস ওমেগা এ আমি লিখি তাহলে কি হবে না হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি, আর এটাই হচ্ছে আমাদের কি টোটাল কাইনেটিক এনার্জি। ঠিক আছে, এবার আমাকে কোশ্চেনে কি বলছে, কোশ্চেনে বলছে যখন পার্টিকেলটা কোথায় থাকবে না মিন পজিশন বা সাম্যাবস্থান আর এক্সট্রিমিটি বা প্রান্তের ঠিক মাঝে মিড পয়েন্টে, তার মানে যেখানে x ইকুয়ালস টু হচ্ছে কি a/2, বলছে সেইখানে যে পোটেনশিয়াল এনার্জি হবে সেটাকে লিখো কার রেসপেক্টে না টোটাল এনার্জি ই এর রেসপেক্টে। এটা কি হচ্ছে কি কোশ্চেনে ই ধরা আছে। তাহলে পোটেনশিয়াল এনার্জি সূত্র কি ছিল আমরা দেখেছি না, পোটেনশিয়াল এনার্জি সমান কি হয় না হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। তো এক্স এর ভ্যালু এখানে আমাকে দেওয়া আছে a/2, তার হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার বাই 4, এটাকে এরকম লিখতে পারি 1/4 হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, আবার হাফ এম এ স্কোয়ার, আর হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মানে হচ্ছে কি আমার টোটাল ই, তার মানে e/4। তার মানে যখন পার্টিকেলটা মিন পজিশন আর প্রান্তের মিড পয়েন্টে থাকবে সেই সময় যা পোটেনশিয়াল এনার্জি হবে সেটা কি হবে না টোটাল এনার্জির 4/1 বা e/4 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ওকে, তো কোশ্চেন নাম্বার 9 বলছে যে ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন ইজ প্রপোর্শনাল টু, একটা ছবি দেওয়া আছে, তো আমাকে কি বার করতে হবে না ফ্রিকোয়েন্সি বার করতে হবে। এইখান থেকে একটা স্প্রিংকে ফিক্সড করে এখানে একটা মাস দেওয়া আছে, আবার এখান থেকে নিয়ে গিয়ে আর এক জায়গায় ফিক্সড করে দেওয়া হয়েছে। এর স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে কি 2k, এর হচ্ছে কি কোশ্চেন বলেছে এই টোটাল সংস্থাটার যে ফ্রিকোয়েন্সি হবে সেই ফ্রিকোয়েন্সি কার সঙ্গে প্রপোর্শনাল হবে সেটা আমাদের জিজ্ঞাসা করেছে। তো সবার আগে আমাকে এটা দেখতে হবে যে স্প্রিং দুটো কিসে আছে, প্যারালালে না হচ্ছে গিয়ে সিরিজে আছে। তো তার আগে দেখো আমাকে ফ্রিকোয়েন্সি বার করতে বলেছে, মানে এন ইকুয়ালস টু আমাকে লিখতে হবে। এন ইকুয়ালস টু আমরা কি জানি কি হয়, যে আমরা জানি 2 পাই ইকুয়ালস টু ওমেগা ইকুয়ালস টু 2 পাই এন, তো এন ইকুয়ালস টু ওমেগা বাই 2
টু পাই, বা 1/2 পাই ইকুয়ালস টু ওমেগার ভ্যালু। সাধারণত ওমেগার সমান আমরা কি দেখেছি, কে বাই এম হয়, কিন্তু আমি বলেছিলাম যে এটা বিভিন্ন সিচুয়েশনে চেঞ্জ হতে পারে। তবে স্প্রিং এর ক্ষেত্রে সেম জিনিসই থাকবে, শুধু কে সমান স্প্রিং এর ক্ষেত্রে কি হয়ে যাবে না, বল ধ্রুবক বা স্প্রিং কনস্ট্যান্ট। তাহলে কোনোভাবে যদি হচ্ছে কি আমি এই টোটাল সংস্থাটার টোটাল কে বা ইফেক্টিভ কে বা তুল্য বল ধ্রুবক পেয়ে যাই, তাহলে ব্যাস অঙ্ক আমাদের হয়ে যাবে। এবার দেখতে হবে তুল্য বল ধ্রুবক বার করার জন্য যে স্প্রিং গুলো কিসে আছে, সিরিজে নাকি হচ্ছে কি সমান্তরালে আছে। তো আমি দু একটা ছবি আমি এঁকে দিচ্ছি। যখন এই রকম থাকবে, কোন একটা জায়গায় ফিক্সড করে এইখানে বল এইদিকে প্রয়োগ করা হবে, তখন এটা সিরিজে আছে। যদি এমন থাকে দিয়ে নিচের দিকে বল দিচ্ছি, এটা হচ্ছে কি সিরিজে আছে। যদি এমন থাকে এটা কিন্তু হচ্ছে কি প্যারালালে আছে। যদি এইরকম থাকে যে দুদিকে ফিক্সড করা আছে, মাঝখানে একটা হচ্ছে কি বল দেওয়া আছে, তো কখনো হচ্ছে কি এইদিকে সংকুচিত হবে, এইদিকে প্রসারিত হবে, কখনো এই স্প্রিংটা সংকুচিত হলে এই স্প্রিং প্রসারিত হবে, কারণ এই মাসটাকে কখনো এইদিকে নিয়ে যাবো, কখনো এইদিকে। তো এইটা হচ্ছে কি কিন্তু দুদিকে যখন ফিক্সড থাকবে তখন এটা কিন্তু প্যারালালেই থাকবে। আবার যদি এরকম হয় মাঝে মাস এখানে আবার ফিক্সড করা আছে, মানে এর ঠিক ভার্টিক্যাল ভার্সন, তখন এটাও কিন্তু হয়ে যাবে কি না প্যারালাল। তার মানে দেখতে পাচ্ছি আমাদের এখানে যে সংস্থাটা দেওয়া আছে এখানে প্যারালালে আছে। আর মনে রাখতে হবে যখন প্যারালালে থাকে তখন তুল্য বল ধ্রুবক কি হয় না k1 প্লাস k2 প্লাস ডট ডট ডট। আর যখন সিরিজে থাকে তখন রোধের ঠিক উল্টো হয়, তখন কি হয় না 1/k ইকুয়ালস টু 1/k1 প্লাস 1/k2 প্লাস ডট ডট ডট। তার মানে এখানে আমাদের টোটাল হয়ে যাবে, যদি k ডট ধরি তাহলে k ডট সমান হয়ে যাবে k প্লাস 2k, তার মানে 3k হয়ে যাবে আমাদের তুল্য স্প্রিং কনস্ট্যান্ট বা ইফেক্টিভ স্প্রিং কনস্ট্যান্ট। তার মানে n ইকুয়ালস টু হয়ে যাবে 1/2 পাই রুট 3k বাই m বা n ভ্যারেজাস রুট 3k বাই এম, তার মানে রুট 3k বাই এম এর সঙ্গে প্রপোর্শনাল হবে। এটা গেল আমাদের কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 10 কি বলেছে, দ্য টাইম পিরিয়ড অফ এ সিম্পল পেন্ডুলাম উইল বি ডাবলড ইফ উই হোয়াট। সবগুলি লেন্থ দিয়ে বলা আছে। আমরা জানি টাইম পিরিয়ড টি সমান কি হয় না সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে 2 পাই রুট এল বাই জি। তাহলে সবগুলো এল দিয়ে আমাদের অপশানে আছে, তার মানে এখান থেকে বলতে পারি টি ভ্যারেজাস রুট এল বা t1 বাই t2 রুট l1 বাই l2। t1 কে যদি t ধরি t2 দ্বারা কত হবে আমাদেরকে বলে দিয়েছে ডবল করতে হবে, তাহলে 2t2। এখানে l1 কে l ধরি, l2 কে আমি l2ই ধরছি। এখন যদি স্কয়ার করি এই দুটো কেটে যাবে, এখানে 1/2 থাকবে, স্কয়ার করলে এখানে 1/4, এখানে l/l2, তার মানে l2 সমান 4l। তার মানে যেটা লেন্থ ছিল আগে l, তাকে আমাকে 4 গুণ করতে হবে, দিলে গিয়ে আমার টাইম পিরিয়ড দ্বিগুণ হচ্ছে গিয়ে বেড়ে যাবে। এ সিম্পল পেন্ডুলাম ইজ ভাইব্রেটিং ইন এ ইভ্যাকুয়েটেড চেম্বার। একটা ফাঁকা চেম্বারে একটা সিম্পল পেন্ডুলাম ভাইব্রেট করছে, তাহলে এটা যখন অসিলেট করবে এর অ্যাম্পলিটিউড কত হবে সেগুলোই হচ্ছে কি অপশনে দেওয়া আছে। একটা হচ্ছে কনস্ট্যান্ট অ্যাম্পলিটিউডে এ হচ্ছে কি অসিলেট করবে, একটা হচ্ছে কি এর অ্যাম্পলিটিউড ইনক্রিজ করবে, একটা হচ্ছে কি ডিক্রিজ করবে, একটা হচ্ছে কি নান অফ দিস। দেখো হবে কি অ্যান্সার না কনস্ট্যান্ট অ্যাম্পলিটিউড, কারণ একটা ফাঁকা ইভ্যাকুয়েটেড চেম্বারে যখন সে অসিলেট করছে সেখানে ড্যাম্পিং ফোর্স বা তার গতিকে বাধা দেওয়ার জন্য কোনো বাধা বল নেই, তাই তার অ্যাম্পলিটিউড কোনোভাবে হচ্ছে কি চেঞ্জ হবে না, অ্যাম্পলিটিউড কনস্ট্যান্টই থাকবে। কোশ্চেন নাম্বার 12 দেখো, বলছে আইডেন্টিফাই দ্য ফাংশন হুইচ রিপ্রেজেন্টস এ পিরিয়ডিক মোশন। দেখো এই কোশ্চেনটা বলছে চারটে অপশন দেওয়া আছে, চারটে ইকুয়েশনের মতো দেওয়া আছে, বলছে কোন
কোন অপশনটা হচ্ছে গিয়ে সিম্পল হারমোনিক মোশনকে রিপ্রেজেন্ট করছে সেটা লেখো। যদি কোশ্চেন নাম্বার 12 হয় এটা, তাহলে 3 নম্বর যে অপশনটা আছে সেটা ঠিক হবে। কেন ঠিক হবে সেটা বলি। অপশন আছে সাইন ওমেগা টি প্লাস কস ওমেগা টি। এবার দেখো আমরা সিম্পল হারমোনিক মোশনের যে ইকুয়েশন লিখেছিলাম x ইকুয়ালস টু a সাইন ওমেগা টি লিখেছিলাম একবার, আবার x ইকুয়ালস টু a cos ওমেগা টি লিখেছিলাম একবার। তার মানে এই যে সাইন ওমেগা টি cos ওমেগা টি থাকা মানে বুঝবো সেটা সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করছে। এবার এইটা ইন্ডিভিজুয়ালি সিম্পল হারমোনিক মোশনকে রিপ্রেজেন্ট করছে, আবার cos ওমেগা টি ইন্ডিভিজুয়ালি সিম্পল হারমোনিক মোশনকে রিপ্রেজেন্ট করছে দুজনেই। এবার দুটো সিম্পল হারমোনিক মোশন যখন অ্যাড হচ্ছে তখন যে মোশন আমরা পাবো সেটাও অবশ্যই সিম্পল হারমোনিক মোশনই হবে। তার মানে এই অপশনটাই হচ্ছে কি সঠিক অপশন। বলছে দ্য ফেজ ডিফারেন্স বিটুইন ডিসপ্লেসমেন্ট অ্যান্ড acceleration of a particle in a simple pendulum or in a simple harmonic motion is what? একটা সিম্পল হারমোনিক মোশন আছে যার ডিসপ্লেসমেন্ট আর ত্বরণের মধ্যে এক্সেলারেশনের মধ্যে কি না ফেজ ডিফারেন্স হচ্ছে কি কত। যখন আমরা একটা ইকুয়েশন লিখছি x ইকুয়ালস টু a sin ওমেগা টি প্লাস ফাই, এটা আমরা প্রথমে লিখেছিলাম। এই থিটার জায়গায় যা আছে এটাকেই হচ্ছে কি ফেজ বা দশা বলে। আমাদেরকে তো ডিফারেন্স বার করতে বলেছে। আচ্ছা আমরা ত্বরণের ইকুয়েশন কি জানতাম, এবার আমরা একটা কাজ করি, এইটাকে আমরা একটু সিম্পল করে নিই যে x ইকুয়ালস টু a sin ওমেগা টি করে নিই, একটু সিম্পল করে নিলাম। এবার আমরা ত্বরণ সমান কি জানতাম যে a ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কয়ার x। এবার x এর জায়গায় যদি আমরা বসাই তাহলে কি বসাবো a sin ওমেগা টি। এবার দেখো আমি এরকম লিখছি যে ওমেগা স্কয়ার a তো ঠিক আছে, তো মাইনাস সাইন ওমেগা টিকে আমি এরকমও লিখতে পারি, কি লিখতে পারি সাইন ওমেগা টি প্লাস পাই, তার মানে হচ্ছে কি মাইনাস সাইন ওমেগা টি। তার মানে দেখতে পাচ্ছি এখানে কি আছে না সাইনের পরে ওমেগা টি প্লাস পাই, আর এখানে কি আছে a অনলি সাইন ওমেগা টি। তো এখানে দশা বা ফেজ আছে ওমেগা টি, আর এখানে দশা বা ফেজ আছে ওমেগা টি প্লাস পাই। তার মানে পার্থক্য কত না পাই হচ্ছে কি পার্থক্য, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট আর এক্সেলারেশনের মধ্যে ফেজের যে ডিফারেন্স হবে সেটা হচ্ছে কি পাই। দেখো কোশ্চেন নাম্বার 15 বলছে যে গিভেন ইকুয়েশন, একটা ইকুয়েশন দেওয়া আছে SHM এর y ইকুয়ালস টু 5 cos pi by 2 100t minus 2x. What is the time period? ওকে, তো কোশ্চেন নাম্বার 15 বা 16 যাই কিছু একটা হবে। তো বলছে y ইকুয়ালস টু একটা সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন দেওয়া আছে y ইকুয়ালস টু 5 cos pi by 2 100t minus 2x। তো এটাকে আর কি লিখতে পারি আমি 5 cos গুণ করে দিলে কি হবে না 50 pi t minus pi x। ওকে, আমাকে জানতে হচ্ছে কি টাইম পিরিয়ড কি, t সমান আমরা কি জানি 2 পাই বাই ওমেগা। এখানে দেখতেই পাচ্ছ ওমেগা সমান কি আছে 50 পাই, তো বসিয়ে দিব 2 পাই বাই 50 পাই, অ্যান্সার হবে 0.04 সেকেন্ড। ওকে, কোশ্চেন নাম্বার 17 বলছে এ পার্টিকেল এক্সিকিউটস লিনিয়ার সিম্পল হারমোনিক মোশন উইথ অ্যান অ্যাম্পলিটিউড of 3 centimeter with an amplitude of 3 centimeter when the particle is at 2 centimeter from the mean position. The magnitude of its velocity is equal to that of its acceleration. Then its time period in second is what? Okay, তো কোশ্চেন নাম্বার 17 হচ্ছে কি আমাদের একটু ভালো করে বুঝতে হবে। বলছে যে একটা সিম্পল হারমোনিক মোশন একটা পার্টিকেল আছে যে সাম্যাবস্থান থেকে যখন 2 সেন্টিমিটার বা 2 মিটার যা কিছু একটা ইউনিট হবে যখন থাকবে সে 2 দূরত্বে যখন থাকবে, তখন আমাদেরকে বলা হচ্ছে যে তার ভেলোসিটির ম্যাগনিটিউড আর ত্বরণের ম্যাগনিটিউড হচ্ছে গিয়ে সেম হয়ে যাবে। তাহলে সবার আগে আমাদেরকে এটা দেখতে হবে যে ভেলোসিটির ইকুয়েশন কি হয়
আমরা দেখেছি ওমেগা এ রুট এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার বা ভি ইকুয়ালস টু ওমেগা ইন্টু রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আবার ত্বরণ সমান আমরা জানি মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। যদি মড নিয়ে নেই তাহলে এটা অনলি ওমেগা স্কোয়ার এক্স আমরা লিখতে পারি। বলেছে যখন এক্স ইকুয়ালস টু 2 হয় তখনই ভি ইকুয়ালস টু এ হয়ে যায়। তার মানে ওমেগা রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার এক্স। একটা ওমেগা কেটে গেলে এখানে স্কোয়ার উড়ে যাবে। তার মানে ওমেগা ইকুয়ালস টু রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স। বিস্তার বা অ্যাম্প্লিটিউড এ সমান দেওয়া আছে 3, এক্স সমান তো 2 দেওয়াই আছে, তাহলে এখানে হয়ে যাবে 9 মাইনাস 4 মানে হচ্ছে রুট 5 বাই 2। আমাকে অ্যাকচুয়ালি বার করতে বলেছে টাইম পিরিয়ড টি 2 পাই বাই ওমেগা, তার মানে 4 পাই বাই রুট পাই হচ্ছে আমাদের এত সেকেন্ড হচ্ছে টাইম পিরিয়ড। বলছে এ বডি অফ মাস m ইজ অ্যাটাচড টু দ্য লোয়ার এন্ড of a spring whose upper end is fixed. The spring has negligible mass. When the mass m is slightly pulled down and released, then it oscillates. তার মানে এক কথা বলতে চাইছে একটা হচ্ছে কি সিম্পল হারমোনিক মোশন একটা স্প্রিং আছে, নিচে যে মাসটা দেওয়া আছে সেই মাসটা যখন থাকবে, যখন m হবে তখন হচ্ছে কি তার টাইম পিরিয়ড বলে দিয়েছে 3 সেকেন্ড। When the mass m is increased by 1 kg, তখন তার টাইম পিরিয়ড হয়ে যাবে 5। বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এম। ওকে, কোশ্চেন নাম্বার 18 তাহলে বলেছে একটা স্প্রিং আছে যার আপার এন্ড হচ্ছে কি ফিক্সড করা আছে আর লোয়ার এন্ডে একটা হচ্ছে কি মাস হচ্ছে কি অ্যাড করা আছে। একে টেনে হচ্ছে কি ছেড়ে দেওয়া হয়েছে, পুল করা হয়েছে তো রিলিজ করে দেওয়া হয়েছে। তাহলে একটা এসএইচএম বা সিম্পল হারমোনিক মোশন হচ্ছে কি এক্সিকিউট করবে। বলছে যখন এর মাস এম তখন তার টাইম পিরিয়ড আমাকে দেওয়া আছে কত না 3। বলছে যখন এর মাস যখন 1 কেজি বাড়িয়ে দেওয়া হবে +1 তখন টাইম পিরিয়ড হচ্ছে কি 5। ওকে, তো সবার আগে তো হচ্ছে আমাদের টাইম পিরিয়ডের ইকুয়েশন দেখতে হবে। টি সমান 2 পাই বাই ওমেগা। এবার ওমেগা স্প্রিং এর ক্ষেত্রে আমি বলেইছিলাম যে ওমেগা সমান কত হয় না কে বাই এম। তাহলে যদি টি সমান আমি লিখি এটা উল্টে যাবে, তার মানে 2 পাই রুট এম বাই হচ্ছে গিয়ে কে হয়ে যাবে। এবার বাকি সব তো কনস্ট্যান্ট আছে এখানে, তার মানে টি ভ্যারেজাস রুট এম। তাহলে এখান থেকে t1 বাই t2 ইকুয়ালস টু রুট m1 বাই রুট m2। তাহলে কি হয়ে যাবে না টি সমান, তাহলে প্রথম আমাকে কি বলা আছে 3, t2 সমান 5, এখানে m1 ইকুয়ালস টু দেওয়া আছে m আর m2 সমান দেওয়া আছে m+1। এখন যদি আমি স্কয়ার করি তাহলে 9/25, এখানে m+1, তার মানে এখানে হয়ে যাবে হচ্ছে গিয়ে 25m ইকুয়ালস টু 9m + 9, তার মানে 16m ইকুয়ালস টু 9, তার মানে m ইকুয়ালস টু 9/16 কেজি। এইটা হচ্ছে আমাদের ফার্স্ট যে মাস ছিল সেটা হচ্ছে 9/16 কেজি। কোশ্চেন নাম্বার 19 বলছে যে টু মেক দ্য ফ্রিকোয়েন্সি অফ অ্যান অসিলেটর ডাবলড ওয়ান হ্যাজ টু, মানে মাস কেমন চেঞ্জ হলে, বলছে একটা মাস কেমন চেঞ্জ হলে ফ্রিকোয়েন্সি হচ্ছে গিয়ে ডবল হয়ে যাবে। মাস বা কোনো একটা পার্টিকেলের বা কোনো একটা বডির মাস কত হলে, কেমন চেঞ্জ হলে তার যে ফ্রিকোয়েন্সি ছিল সেটা ডবল হয়ে যাবে। এখন দেখো একটা, যদি আমি সিম্পল হারমোনিক মোশন কোনো পার্টিকেল থাকলে তার ওমেগা সমান আমরা জানি রুট কে বাই এম হয়। এবার ফ্রিকোয়েন্সি এন সমান হচ্ছে গিয়ে ওমেগা বাই 2 পাই, তার মানে 1/2 পাই ইকুয়ালস টু হচ্ছে গিয়ে রুট কে বাই এম। তাহলে এন এর সঙ্গে এম এর কেমন সম্পর্ক না এন ভ্যারেজাস 1/√m, তার মানে n1 ইকুয়ালস টু n2 ইকুয়ালস টু রুট m2 বাই রুট m1। এবার আমরা ভ্যালু লিখবো, প্রথমটা যদি n লিখি পরেরটা বলেছে ডবল, তাহলে 2n হয়ে যাবে।
আর এখানে প্রথমটা যদি হচ্ছে গিয়ে আমরা থেকে m2 লিখছি, প্রথমটাকে হচ্ছে কি আমরা m লিখছি। তাহলে আমি যদি স্কয়ার করি তাহলে হচ্ছে 1/4, এখানে হচ্ছে গিয়ে m2, এখানে হচ্ছে গিয়ে m, তার মানে m2 m/4। তার মানে যদি পার্টিকেলটার মাসকে আমরা আগের মাসের 4 ভাগের 1 ভাগ করে দিই তাহলে তার ফ্রিকোয়েন্সি কি হবে, হচ্ছে গিয়ে ডবল হয়ে যাবে। ওকে, কোশ্চেন নাম্বার 19 গেল। কোশ্চেন নাম্বার 20 বলছে দ্য ভেলোসিটি ভেক্টর v and displacement vector x of a particle executing SHM are related। একটা ইকুয়েশন দেওয়া আছে, বলছে উইথ দ্য ইনিশিয়াল কন্ডিশন v equals to v naught at x equals to 0। বলছে যখন x equals to 0 তখন তার ভেলোসিটি v equals to v naught। বলছে যখন ডিসপ্লেসমেন্ট x তখন তার ভেলোসিটি হচ্ছে কি v। তাহলে কোন ইকুয়েশনটা হচ্ছে গিয়ে সঠিক হবে? ওকে, তো কোশ্চেন নাম্বার 20, দ্যাট ইজ আওয়ার লাস্ট কোশ্চেন। আমাদেরকে একটা SHM তার ইকুয়েশন দেওয়া আছে কিভাবে, ভেলোসিটি আর x। সাধারণত আমরা কেমন ইকুয়েশন দেখতে পাই না, x ইকুয়ালস টু a sin ওমেগা টি প্লাস ফাই। আমরা বলতে পারি t আর x এর একটা সম্পর্ক, যে সময়ের সঙ্গে সঙ্গে তার দূরত্ব কেমন হচ্ছে, এইরকম ইকুয়েশনও দেখতে পাই। ঠিক আছে, সাধারণত আমরা এরকম ইকুয়েশনটাই লিখি। কিন্তু আমাদেরকে SHM এর এই কোশ্চেনে যে ইকুয়েশন দেওয়া আছে তা কেমন দেওয়া আছে, দেওয়া আছে v dv dx ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কয়ার x, এইরকম দেওয়া আছে। এবার এখানে দুটো জিনিস বলে দিয়েছে, বলেছি যখন x ইকুয়ালস টু 0 তখন v ইকুয়ালস টু v নট, যখন x ইকুয়ালস টু x তখন v ইকুয়ালস টু v। এই চারটা অপশন দেওয়া আছে। তাহলে কি করব আমি, v dv ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কয়ার x dx করতে পারি, এখান থেকে ইন্টিগ্রেশন করে দেব। যখন x ইকুয়ালস টু 0 তখন v ইকুয়ালস টু v নট, যখন x ইকুয়ালস টু x তখন v ইকুয়ালস টু v। তাহলে এখানে তো আমার হয়ে গেল যে v, এখানে তাহলে কি হবে না v স্কয়ার বাই 2 v নট থেকে v মাইনাস ওমেগা স্কয়ার x স্কয়ার বাই 2 0 টু x। তার মানে এখানে হবে v স্কয়ার বাই 2 মাইনাস v নট স্কয়ার বাই হচ্ছে গিয়ে 2 ইকুয়ালস টু v স্কয়ার মাইনাস v নট স্কয়ার বাই 2। আর এখানে হবে মাইনাস ওমেগা স্কয়ার আর হয়ে যাবে x স্কয়ার বাই 2। তাহলে 2 2 কেটে যাবে, তার মানে v স্কয়ার ইকুয়ালস টু v নট স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার x স্কয়ার। তো এইটা হচ্ছে আমাদের ইকুয়েশন হবে। অপশন দেখে তোমরা বুঝতে পারবে কোন অপশনটা হচ্ছে সঠিক হবে। ওকে, আর অপশনের সঙ্গে যদি একদম মিলিয়ে দিতে হয় তাহলে v ইকুয়ালস টু রুট দিয়ে v নট স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার x স্কয়ার। এটা হচ্ছে অপশন বি তে আছে, অপশন বি হচ্ছে কি সঠিক। তো এই গেল হচ্ছে কি আমাদের SHM এর উপর মোটামুটি কয়েকটা কোশ্চেন। এই কোশ্চেনগুলো তোমরা যদি প্র্যাকটিস করো বা হচ্ছে কি এর সারাউন্ডিংস আর যে কোশ্চেনগুলো আছে, যে থিওরিগুলো হচ্ছে কি বললাম তার উপর ডিপেন্ড করে, আরো কিছু কোশ্চেন যদি প্র্যাকটিস করো তাহলে কিছুটা হয়তো ধারণা থাকবে SHM এর উপর। দিলে কি হবে না, তুমি কোশ্চেন দু একটা করতে পারবে পরীক্ষা হলে। তো আজকে এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা নিটের উপর আরো কয়েকটা ওয়ান শট ভিডিও আনবো। আর 2-1 দিন বাকি আছে, 4-5 দিন বাকি আছে পরীক্ষাতে, তো দেখি কটা আনতে পারা যায়। ওকে, তো সময় নষ্ট করো না, পড়তে থাকো। থ্যাংক ইউ সো মাচ।